নমস্কার বন্ধুরা, অঞ্জনা কুকিংসে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আমি কি রেসিপি বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি তালের বড়া বানাবো। সামনেই জন্মাষ্টমী, গোপালকে আমরা তালের বড়া, মালপোয়া আরও অনেক কিছু ভোগ হিসাবে নিবেদন করে থাকি। তাই আমি গোপু সোনাকে তালের বড়া বানিয়ে ভোগ নিবেদন করব। আপনারা সবাই তালের বড়া বানাতে জানেন, আমি কিভাবে বানাই চলুন দেখে যাই। বন্ধুরা, এই যে দেখুন, আমি একটা তাল নিয়েছি। এরকম কালো দেখে তাল নেবেন, লাল তালগুলো তেতো হয়। এরকম কালো দেখে তাল নেবেন, এগুলো খুব মিষ্টি হয়। আমি এবার এটাকে ছাড়িয়ে নেব। তালটা খুবই ভালো। এবার এইটা উপরটা ছাড়িয়ে নিলাম। এবারে এগুলো এইভাবে টেনে টেনে এটা ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন, সব তালটা আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার এইটাকে ভাঙবো। আমি এটা আলাদা করব। 3টে আটি, এইভাবে আটিগুলোকে আলাদা করতে হয়। এগুলো একটু এরকম মেরে মেরে একটু নরম করে নিতে হয়। এইভাবে একটু নরম করে নিলাম। বন্ধুরা, আমি এই বাটিটার মধ্যে অল্প জল দিয়ে নিয়েছি। জল দিয়ে এই তালের যে আটিটা, এটা আমি ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে এবার এই থালাটার মধ্যে এরকম একটা ঝুড়ি নিয়েছি। এবার এটার মধ্যে এরকমভাবে তালের কাপটা বার করে নেব। বন্ধুরা দেখুন, এই যে তালের কাপ বেরিয়েছে, কি সুন্দর। এরকমভাবে আমি সব তালের কাপটা বার করে ফিরে আসছি। বন্ধুরা, এই যে দেখুন, আমি সব কাপটা বার করে নিয়েছি তালের। দেখুন কতটা হয়েছে। এই দেখুন কি সুন্দর, একদম পরিষ্কার করে পুরো পরিষ্কার হয়ে গেছে। পুরো কাপটা বার করে নিয়েছি। আর কতটা হয়েছে দেখুন। এটা আঁশ নেই, একটু আঁশ পড়েনি, একদম পুরো ভালো। দেখুন একটু আঁশ পড়েনি। বন্ধুরা, এই আমি তাল নিয়ে নিয়েছি, তালের কাপটা। এই কাপের 2 কাপ আমি তালের কাপ নিয়েছি। আর 1 কাপ, এই ছোট কাপ এটার 1 কাপ ময়দা দিলাম। এইটার 1/2 কাপ চিনি দিলাম। আর এই কাপের 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। আর এই কাপটার 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার আমি এইটা মেখে নেব। বন্ধুরা, এই যে আমি একটু হাত দিয়ে মেখে নিয়েছি, একটু নরম করে মেখেছি, বেশি শক্ত করে মাখিনি। আমি সুজি দিয়েছি। এবার সুজিটা ফুলে আরও শক্ত হয়ে যাবে। তখন আমি এবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। বন্ধুরা, এই যে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি আঁচটা মিডিয়ামে করে দেব।
আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন ব্যাটারটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে বড়ার আকারে ছেড়ে দেব। বড়াটা সর্ষের তেল দিয়ে করবেন না, রিফাইন তেল দিয়েই করবেন, মানে সাদা তেল, তাহলেই ভালো হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা। এবারে এটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। আঁচটা মিডিয়ামে রাখবেন সব সময়, তাহলে ভেতরটাও ভালো সেদ্ধ হবে আর ওপরটাও লাল লাল হবে। হাইতে থাকলে বড়াটা ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। বন্ধুরা দেখুন আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে কি সুন্দর। এবার আমি এগুলো তুলে নেব। আবার দিয়ে দেব এরকম ভাবে বড়ার আকারে। বন্ধুরা আবার দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিয়ে আসছি। বন্ধুরা এই তালের বড়া বানিয়ে এই যে সার্ভ করে দিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা জন্মাষ্টমীর দিনে গোপালকে এই তালের বড়া বানিয়ে ভোগে নিবেদন করতে পারেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।